কেমন মনে হলো বা নতুনত্ব কি আমরা পেলাম এই বিশ্বকাপে? হ্যাঁ, ৪৮ দলের বিশ্বকাপ যখন শুরু হয়েছিল, এই যখন প্ল্যানটা এসেছিল, আমি এটার পক্ষে ছিলাম না। অনেস্টলি বলি, আমি এটার পক্ষে ছিলাম না। কিন্তু মানে আমি যে সে সময় যে কথাটা বলেছিলাম সেটা আমি এখন ফিরে নিতে বাধ্য হচ্ছি। কারণটা হলো যে এই দলগুলো আমার কাছে মনে হয়েছিল যে আপনি র্যাঙ্কিং, আমি ছোট দল বলবো না, আমি বলবো যে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো আপনি যখনই আপনার আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এদের সাথে যখন খেলবে তখন সেখানে একটা বড় ধরনের আপনার দেখবেন যে আপনি পার্থক্য তৈরি হবে। মনে হবে যে না, একতরফা ম্যাচ হবে, ওয়ান সাইডেড অ্যাফেয়ার্স হবে। তো সারা রাত জেগে আমি একটা ওয়ান সাইডেড অ্যাফেয়ার্সের ম্যাচ কেন দেখব? কেপ ভার্দের ম্যাচ তো আমরা দেখলাম। রাইট, সেটাই আমি বলছি যে তারা আমাদেরকে কিন্তু খুব অবাক করে দিয়েছে। কেপ ভার্দে, কুরাসা, আপনি ইজিপ্ট, আপনি আরও কয়েকটা, সুইজারল্যান্ডের ম্যাচটাও দুর্দান্ত হয়েছে। সব কিছু মিলে এরা কিন্তু আপনি শিরোপা কন্টেন্ডার না, এরা কিন্তু বিশ্বকাপ জিততে আসেনি। দে আর পার্টিসিপেটরি কান্ট্রি, পার্টিসিপেটরি দল হিসেবে তারা কিন্তু এখানে খেলতে এসেছে, এইটুকুই আমরা জানি। কিন্তু তারপরেও অনেক অপরিচিত দল যারা প্রথমবারের মতো খেলতে এসেছিল, তাদের মধ্যে 2-3টা দল খুবই ভালো পারফরমেন্স করেছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই কনসেপ্টটা খুব একটা মন্দ না। কারণ আপনি হয়তো তারা কী ফুটবল খেলে সেটা যেহেতু আমরা তাদের সাথে সেরকমভাবে পরিচিত ছিলাম না, এই কারণে আমার কাছে মনে হয়েছে যে মানে তারা হয়তো সেরকমভাবে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারবে না, কিন্তু তারা খুব ভালোভাবে লড়াই করেছে। দলের কয়েকজন খেলোয়াড় তো ধরেন আপনি সুপারস্টার মর্যাদার মতো করে মানে পেয়ে গিয়েছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এটা কনসেপ্টটা নট এ ব্যাড থিং। তবে ম্যাচের সংখ্যাও বেড়েছে। কিন্তু এর আগে আমি যখন ওয়ার্ল্ড কাপ কভার করেছিলাম তখন 37 দিন 38 দিনে শেষ হতো, এটা 39 দিনে শেষ হয়েছে। এটাও খুব একটা বেশি কিছু না। যদি সংখ্যা বাড়ে তাহলে এরকম কম্পিটিটিভনেসটা যদি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি সেটা কম্পিটিটিভনেস না হয়, আপনি বোরিং ম্যাচ হয়, আপনি যদি দেখবেন যে 5-6 গোল 7-8 গোল হয়ে গেল একটা ম্যাচে, সেই ম্যাচে তাহলে অপোনেন্ট কোনো ইটি নেই। এই বিশ্বকাপে 1-2টো ম্যাচ সেরকমভাবে হয়েছে, কিন্তু আপনি 104টা ম্যাচের মধ্যে 1-2টো ম্যাচ সেরকমভাবে আপনি ধরতেই পারেন। কুরাসা একটা ম্যাচে 7-1 গোলে হেরেছে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে এই কনসেপ্টটা যদি হয় তাহলে যারা ধরেন আপনি যাদের বিশ্বকাপে খেলার তেমন কোনো সুযোগ থাকে না, তারা হয়তো কোনো এক সময় সুযোগটুকু পাবে। তবে সেই সুযোগ দিতে গিয়ে আপনি কখনোই কিন্তু আপনি মানে অমন কোনো দলকে সুযোগ দেওয়াটা উচিত হবে না যাদের সাথে ধরেন আপনি খেলতে নেমে 9-10 গোল খেয়ে যায় বা আপনি কম্পিটিটিভনেসটা হয় না। কারণ ভাই সারা রাত জেগে এই ধরনের খেলা দেখার জন্য কিন্তু মোটেও আগ্রহী না। এই যে 39 জন জেগেছিলাম, আমি আজকে অফিসে কাজ শেষ করে খুব ভালো মতো ঘুমাবো, অন্তত এইটুক শান্তি পেতে চাই। জি, আমরাও সেটি প্রত্যাশা করি, কামনা করি। আমি শেষ করব একেবারে হাবিবুর রহমানকে দিয়ে। হাবিব, আপনার কাছে কি মনে হয়, একই প্রশ্ন, যে এই বিশ্বকাপটি আপনি একজন বিশ্লেষক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? এই বিশ্বকাপের আসলে রিদম নষ্ট করছে কমার্শিয়াল ব্রেকগুলো, মানে বিশেষ করে হাইড্রেশন ব্রেক। খেলার একটা রিদম থাকে, এই জায়গায় হ্যাঁ অনেক ট্যাকটিক্যাল চেঞ্জেস করা গেছে, অ্যাডজাস্টমেন্ট করা গেছে, যেগুলো আসলে স্বাভাবিক খেলাকে বিঘ্নিত করছে। সো আসলে এই জিনিসটা খুবই বাজে একটা ব্যাপার ছিল, হাইড্রেশন ব্রেক। আবার সেটার মাঝে বিজ্ঞাপন বা এটা একটা বিজনেস মডেল হয়ে গেছে। এবং ধরেন ফুটবলে অনেক কিছু জোর করে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করা হয়েছে, যেমন ধরেন ফাইনালের হাফ টাইমে এত সময় ধরে আপনার পারফরমেন্স শো, এটা হচ্ছে এনবিএ বা ওই সময় ওরা করে থাকে ওটার মাঝখানে। কিন্তু ফুটবলে এগুলি চলে না। ফুটবল ফিজিক্যাল গেম, ইন্টেন্সিটির খেলা। এখানে আপনার ওই 15 মিনিটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এই জায়গাটাকে ওই জায়গাটাকে নষ্ট করা বা আদার্স। এরপরে আমাদের বাংলাদেশিদের জন্য প্রবলেম হয়েছে টাইম জোনে, মানে এত অড টাইমে আসলে খেলা হয়েছে বিশ্বকাপটা, যেটা আসলে নেওয়া যাচ্ছিল না। মানে আমাদের মানে হেলথের উপরেও একটা ইম্প্যাক্ট পড়ে, যারা আমরা রেগুলার খেলা দেখেছি। এখন আমাদেরকে টানা 8-10 দিন হয়তো ঘুমাইতে হবে নিজের হেলথকে সেইপে আনার জন্য। আর মানে ভাই যেটা বলছেন আসলে 48 টিমের যে ব্যাপারটা, এটা শুরুতে আমিও বিপক্ষে ছিলাম, বাট আফটার সিইং কেপ ভার্দে, ডিআর কঙ্গো, তারপরে সুইজারল্যান্ড, নরওয়ে, স্পেশালি নরওয়ে, মানে নরওয়ে যেভাবে বিশ্বকাপে আসছে, আসলে যেই পারফরমেন্স এবং যে কালচার তারা শো করছে, বিশ্বকাপের একটা বিগেস্ট সারপ্রাইজ। এবং আর্লিং হল্যান্ড যে হিউমিলিটি দেখাইছে এবং একের পর এক গোল করেও যে গ্রাউন্ডেড ছিলেন বা সব দলকে রেসপেক্ট দেওয়ার যে ব্যাপারটা নরওয়ে দেখিয়ে গেছে এই ওয়ার্ল্ড কাপে। সো মানে এই বিশ্বকাপটা আসলে আমাদেরকে শিখাইছে অনেক দলের অনেক কালচারের মিশেলে। এই জন্যই তো এটা বিশ্বকাপ, বিগেস্ট শো অন আর্থ। তা আমরা আসলে এনজয় করেছি। ফ্লস তো ছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যে লাল কার্ড উঠানোর যে বিষয়টা। ফুটবলে যখন পলিটিক্যাল ব্যাপার, আবার একটা পর্যায়ে যখন আর্জেন্টিনার বিরুদ্ধে পলিটিক্যাল এজেন্ডা চালানো হলো বা ন্যারেটিভ দাঁড় করানো হলো, সোশ্যাল মিডিয়ার ট্রায়ালে নেওয়া হলো,
এই জিনিসগুলো একটু বেশি বেশি হয়ে গেছে। আবার ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ শুরুতেই একটা সাইডে হবে, তখন থেকেই যেই ইংলিশ মিডিয়া দ্বারা একটা ক্রিয়েটেড প্রোপাগান্ডা সারা বিশ্বে ছড়াই পড়ছে, বা আর্জেন্টিনার যে কাতারের জয়টাকে ডিসকার্ডেড করার জন্য যে একটা প্রচেষ্টা করা হয়েছে, ক্রেডিবিলিটি নষ্ট করার যে ব্যাপার, এই যে ওয়ার্ল্ড কাপ জেতা যে এতটা সহজ নয়, তাহলে তো ফাইনালে আর্জেন্টিনা হারতো না। তো সব কিছু মিলিয়ে এটা একটা মিক্সড ফিলিংয়ের ওয়ার্ল্ড কাপ ছিল। তবে ফ্যান অ্যাঙ্গেল থেকে সব দলের ফ্যানের জন্য, ব্রাজিল আগে বাদ গেলেও ওই যে আর্জেন্টিনা টিকে ছিল শেষ পর্যন্ত, তারা বিরোধিতা করতে করতে ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। তো এই জায়গাটা থেকে হলো বাংলাদেশে উন্মাদনাটা একেবারে ইকুইভ্যালেন্ট ছিল। একদম না, ঠিকই উন্মাদনা বলেছেন। থাকুক, কিন্তু আমি মনে করি যে মারামারিটা যেন না হয়। হ্যাঁ, এই জিনিসটা কারণ এটা আসলে এইটা খুব খুব ব্যথা বাজে একটি দিয়েছে। বিষয় হয়ে খুবই গেছে। সহিংস। অনেকগুলা 12 জনের প্রাণ যেটা চলে গেছে। ব্রাজিল আর্জেন্টিনায় হয় না, তাই না? না, ওরা তো ফ্রেন্ডস, ওরা Friend, ওটা বললো friend। আমরা এই কারণে কালচার শেয়ার করে। ওরা ফুটবল পিচে, রাইভালরিটা পিচে, আপনি আমার বিপক্ষ দলের সমর্থন হোক, আমি আপনার সাথে এক টেবিলে বসে সারাদিন ক্লাব ফুটবল, ন্যাশনাল ফুটবল নিয়ে হেলদি কনভারসেশন করি। আমি চেয়ার থেকে উঠে যাই যদি আপনাকে একটা মেরে দেই, তাহলে আমি কোথায় আছি? আমি জাতি হিসেবে আমরা, এটা আমাদের জন্য একেবারে লজ্জাজনক। ওরা যা করছে না ইউরোপে স্টেডিয়ামে বসে, আমরা যদি আসলে ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখতে যাই, আমার মনে হয় প্রতিদিন মারামারি লাগবে। মানে আমাদের এই কালচারে, কিন্তু ওরা কিন্তু স্প্যানিশ আর আর্জেন্টিন সমর্থকরা একই গ্যালারিতে বসে খেলা দেখে বেসিক্যালি। রাইট, আমার মনে হয় যে এটাই এই কারণে আমাদের একটা বোধশক্তি আসা উচিত যে আপনি, ইটস এ গেম, ইটস জাস্ট এ গেম, 90 মিনিটের একটা গেম। এই খেলাটাকে আপনি খেলা হিসাবে নেন, এনজয় করেন, এই খেলাটাকে খেলা হিসাবে নেন, উপভোগ করেন। এই খেলার আপনি কখনোই জীবনের চেয়ে বড় না। অবশ্যই জীবন অনেক বড়, আপনাকে সেই আনন্দটুকু নেন, এবং খেলাটা এই উপভোগ যদি করতে পারেন, তাহলে দেখবেন যে এটার পরিপূর্ণ আনন্দটুকু আপনি নিতে পারবেন।